সালামু আলাইকুম, সবাইকে স্বাগতম মোটর ব্লগ লক্ষ্মীপুরের পক্ষ থেকে। আজকে আমরা কিছু বাস্তব অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি। গন্তব্য লরেন্স বেকারির মোড় থেকে লক্ষ্মীপুর সদরের ভবানীগঞ্জ চৌরাস্তা পর্যন্ত কিছু টাকা উদ্ধারের জন্য বের হয়েছি। আমার সাথে আরও দুজন থাকবেন পুরো ভিডিওতে। এখন প্রায় 8:30 বাজে। এই সময় বের হওয়ার দুইটা উদ্দেশ্য, একটা হচ্ছে যার কাছ থেকে টাকা পাবো যাতে করে তাকে বাসায় পাই, এবং দ্বিতীয়ত আমার মোটো ব্লগিংয়ে এখনও রাতে কোনো শ্যুট নেওয়া হয় নাই। তো দিনে যাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও ভেবেছি যেহেতু রাতে শ্যুট নেওয়া হয় নাই, ওটাও টেস্ট করা হবে। রাতে আলো কেমন আসে, সাউন্ড কোয়ালিটি কেমন, যেহেতু আমি কোনো এডিশনাল ফগ লাইট ইউজ করি না অথবা আপনার কোনো স্পিকার ইউজ করি না, সাউন্ড এবং লাইটিং আলো এগুলো দেখা যাবে, সাথে সাথে কাজটাও করা হবে। এই জন্যই লরেন্স থেকে রাতে 8:30টায় বের হয়ে পড়লাম টাকা উদ্ধারের জন্য। যেতে যেতে পুরো ঘটনাই বলছি, সাথেই থাকুন। টাকা পাওয়া বলতে আমরা দোকানের প্রায় 2 বছর আগে কিছু টাকা পাওনা, আমি টাকার পরিমাণটা বলছি না, কিন্তু যেহেতু 2 বছর আগের পাওনা, আর ওনারা ওখান থেকে মানে যে এলাকা আগে ছিল আমাদের এলাকায়, ওই এলাকা ছেড়ে পিয়ারাপুর, অর্থাৎ পিয়ারাপুরের আগে ভবানীগঞ্জ চৌরাস্তার পরে এটা জায়গায় গিয়ে উঠেছে টাকা না দিয়ে, এবং তাদের কোনো কন্ট্যাক্ট নাম্বারও ছিল না। লাস্ট 2-1 মাস আগে স্থানীয় কিছু মানুষ তাদের লোকেশন জানায় যে ওনারা এখানে একটা বাড়িতে থাকে। তারও সূত্র ধরে আসা। হয়তো আমরা টাকা পাবো না এখন, কিন্তু দেখা হলে হয়তো নির্দিষ্ট কোনো ডেট পাওয়া যাবে, এজন্যই আসা। যতটুকু আমি জানি তারা খুবই জেন্টলম্যান, কিন্তু যতই ভদ্র হোক, মানুষ অভাবে পড়লে কিছু স্বভাব নষ্ট হয়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রে হয় লেনদেনের ক্ষেত্রে সমস্যা হয়ে যায়, তখন তাদের নিজেদের জেন্টেল যে বিষয়টা সেটা থাকে না। যাই হোক, পরিস্থিতি অনেক কিছু চেঞ্জ করে দেয়। তো আমরা ওখানে গিয়ে তাকে কল করলাম এবং স্থানীয় মানুষদের থেকে তাদের এক্স্যাক্ট লোকেশানটা নিলাম, এই তাদের বাসায় গেলাম এবং তাকে বাসায় পাই না। পরবর্তীতে তার নাম্বার থেকে ফোন করার পর উনি বলছে রিটার্ন ভবানীগঞ্জ চৌরাস্তার জন্য উনি ওখানে আছে। আমরা তাকে 2 মিনিট ওয়েট করতে বলে আবার রিটার্ন আসি, কিন্তু এসে দেখি যে সে ভবানীগঞ্জ চৌরাস্তা নেয়, এবং আমরা অনেকভাবে ফোনে রিচ করা ট্রাই করি, পাই না। বিভিন্ন নাম্বার থেকে কল দিতে থাকি, কিন্তু সে কল রিসিভ করে না। আগে বলে রাখি, উনি একজন বেকারির রিক্সা চালক, ওই যে বেকারির মালগুলো এক দোকান থেকে অন্য দোকানে নিয়ে দেয়। যাই হোক, আমরা ওনার কথা মতো ভবানীগঞ্জ চৌরাস্তায় ব্যাক আসি। আসার পর ওখানে ওয়েট করতে থাকি প্রায় 20 মিনিটের মতো, এবং কল দিতে থাকি। কল রিসিভ না করায় আমরা আবার তাদের স্থানীয় এলাকায় যাওয়ার সিদ্ধান্ত নিই। তাই ভবানীগঞ্জ চৌরাস্তা থেকে আবার পেছনে ব্রিক্সফিল্ডের রাস্তার মাথায় ওখানে যাব। গাড়ি ঘুরিয়ে নিলাম এবং চলতে শুরু করলাম। যেহেতু আগেই বলেছি তারা খুবই ভদ্র মানুষ, হয়তো খারাপ সময় যাচ্ছে বিদায়
অভাব অনটনের কারণে স্বভাবগত কিছু পরিবর্তন এসেছে, তাই আমি তাদের নাম মেনশন করতে যাচ্ছি না। যাই হোক, আমরা আবার ওই স্থানীয় দোকানে ওখানে চলে গেলাম এবং তাদের সম্পর্কে স্থানীয় মানুষদের সাথে আরও কথা বলতে লাগলাম। প্রায় অনেকক্ষণ কথা বললাম এবং যতটুকু বুঝলাম যে অ্যাজ এ পার্সন অথবা ফ্যামিলিগত স্ট্যাটাসে তারা ভালো মানুষ, কিন্তু ওই যে একটু বড় মাপের ধার দেনা হয়ে যাওয়াতে স্থান পরিবর্তন করে নিয়েছে এবং ওই ছেলে ফোনে আমাদেরকে কমিটমেন্ট দিয়েছে যে খুব শীঘ্রই সে টাকা গিয়ে বাসায় পৌঁছে দিয়ে আসবে। আসলে জয়েন্ট ফ্যামিলি, এজন্য 2 ছেলে, এক বাবা এবং 2 ছেলে, কে টাকা দিবে? হ্যাঁ, যেহেতু সব একসাথে খায়, একই পাত্রে রান্না হয়, এই জন্য একটা কনফিউশন থেকে তারা আর এগুলো নিয়ে কথা বলে নাই। তো এই জন্য ছেলে সময় নিয়েছে এবং আমরা অতটুকু কথার মধ্যেই রাতে প্রায় 10:30 বাজে রওনা হয়ে গিয়েছি আমাদের গন্তব্যে, যার বাসায়। তো হাইওয়ে রাতের ড্রাইভিংটা মজার, কিন্তু ভালো রিস্কিও বলা যায়। যেমন রাতে প্রত্যেক এলাকা থেকে বাণিজ্যিক যে ট্রাকগুলো, কাভার ভ্যান বা বড় ট্রাকগুলো ঢাকা হয়ে মেন রোড হয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এর জন্য বৃহস্পতিবার এবং শুক্রবার রাতে, বিশেষ করে রাতে ঢাকাতে কিছু জ্যাম পড়ে এবং বিভিন্ন এলাকায় এরকম জ্যামের সম্মুখীন হতে হয়। যাই হোক, আমরা যেহেতু ছিলাম টাকা ধার দেওয়ার বিষয়ে বা বাকির বিষয়ে, ওনারা আমাদের এলাকায় ছিল প্রায় 8 বছর। 8 বছরে ওনারা দোকান থেকে অনেক বাকি নিয়েছে, ফ্যামিলিতে যখন যা লেগেছে সেভাবে, কিন্তু কখনো বড় মাপের কোনো ধার দেনা হয়ে যায় নাই। কিন্তু চলে যাওয়ার আগ মুহূর্তে তারা দোকানের বাকি প্লাস আনুষঙ্গিক অনেক দিক দিয়ে বাকি ধারে পড়ে যায়, এই জন্য দেনা হয়ে যায়। সেই জন্যই তারা স্থান ত্যাগ করে এবং নতুন জায়গায় চলে যায়। তো এটাকে আমরা নেগেটিভলি নেওয়ার অনেক কিছু আছে, বাট পজিটিভও আছে যে তারা সম্মানীয় মানুষ, তাই এই ধরনের মানুষকে কিছু সময় দেওয়া যেতে পারে। সেই বিচারে আমরা ওনাদেরকে বললাম যে যখন আপনারা পারেন, যদি কিছু কম দিতে চান তাও দিতে পারেন, মানে মোট টাকার পরিমাণটা আমি বলছি না, ওই টাকা থেকে কিছুটা কম দিলেও যাতে টাকাটা পরিশোধ করে দেয়। আর ওখানকার দোকানদার আমাদের খুব সাপোর্ট করেছিল, মানে উনি সাপোর্টিভ ছিল। যাই হোক, একটা বাজে অভিজ্ঞতা বলা যায় এবং পাশাপাশি এটাও রিলেট করা যায় যে আসলে অভাবের সময়ে মানুষের অনেক ধরনের পরিবর্তন লক্ষণীয়। তো আমরা যে পথে গিয়েছি ওই পথে ঠিক ব্যাক করলাম। আর অনেকদিন পরে ফ্রেন্ডকে কাছে পেয়ে আমরা অনেক রাজনৈতিক কথা, মানে যে সকল কথা প্রায় বলা হতো কিন্তু অনেকদিন বসা হয় না, আড্ডা দেওয়া হয় না, বিদায় বলা হয় নাই, কিন্তু এই সুবাদে অনেক ধরনের কথাবার্তা হলো। যাই হোক, আজকের অভিজ্ঞতাটা একটা সতর্কতামূলক বার্তাও বটে, কারণ বেশিরভাগই ব্যবসায়ী মানুষ থাকে গ্রাম অঞ্চলে। তো এই সকল ক্ষেত্রে বিবেচনা করতে হবে যে আমি অস্থায়ী কোনো মানুষ বা অন্য কোথাও জায়গা থেকে এখানে উঠে এসে কিছুদিনের জন্য স্থান নিচ্ছে, তাদেরকে বড় কোনো মাপের বাকি না দেয়া বা ধার না দেয়া, এই সকল বিষয় খেয়াল রাখতে হবে। এই যে এখন আমাদের টাকা পাওয়ার প্রবাবিলিটি একদমই কম, কিন্তু আবার হতেও পারে যে আমরা পেয়ে যেতে পারি, হঠাৎ 50-50 একটা পার্সেন্টেজের মধ্যে আছে। সো বাকি দিতে সবাই সাবধান, বাকিকে এড়িয়ে চলুন, বাকিকে না বলুন, ধার করাকে না বলুন। আজকে এই পর্যন্তই। সবার জন্য দোয়া ও শুভকামনা থাকবে। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ।